ঘরের মাঠে পিছিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসির কাছে হেরে গেল ইস্ট বেঙ্গল। ম্যাচের ফল মুম্বাইয়ের অনুকূলেই ৩-২। গোল করেন লালিয়ান জুয়ালা ছাংতে এবং নিকোতাউস কারেলিস। আর এই হারের ফলে ইস্ট বেঙ্গল কোথায় শেষ করলো আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিত। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? ফের একবার হার ইস্ট বেঙ্গলের। এই হারের ফলে 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 11 নম্বরে রয়ে গেল ইস্ট বেঙ্গল। এবং আজকে গোড়া থেকেই কিন্তু প্রথমার্ধটা যদি আমরা দেখি ম্যাচের, সেখানে মুম্বাই সিটি এফসির লাগাতার কনস্ট্যান্ট একটা আক্রমণ আমরা দেখে গিয়েছি এবং প্রথমার্ধেই দুটো গোল তারা তুলে নেয়। সেকেন্ড হাফে কিন্তু অনেকটা সেই যেটা প্রাচীন প্রবাদ রয়েছে ইস্ট বেঙ্গল সম্পর্কে, যে খোঁচা খাওয়া বাঘ, ইস্ট বেঙ্গল যদি পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মতো ফিরে আসে, সেটা খানিকটা লক্ষ্য করা গিয়েছিল। দু গোলই কিন্তু শোধ করে দিয়েছিল ইস্ট বেঙ্গল, অর্থাৎ ম্যাচ একটা সময় 2-2 হয়ে যায় একদম ম্যাচের শেষ দিকে। কিন্তু একদম শেষ লগ্নে নিরঞ্জনা হিজাজি মাহের, যার উপর অত্যন্ত ভরসা করে ইস্ট বেঙ্গল সমর্থকরা, সেই হিজাজি মাহেরের একদম স্কুল ছাত্রের মতো একটা ভুল ইস্ট বেঙ্গলকে কিন্তু 1 পয়েন্টও পেতে দিল না এই ম্যাচে। নিজে এত বড় ডিফেন্সিভ ল্যাপস, এত বড় ভুল তিনি করেছেন, দুটো পায়ের মাঝখান দিয়ে বল বেরিয়ে যায় এবং তারপরেই কিন্তু অপরের বিপক্ষের স্ট্রাইকার গোল করে যান। 3-2-তে ম্যাচ জিতে যায় মুম্বাই সিটি এফসি। এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে সেকেন্ড হাফে কামব্যাক করেছিল, তাতে কিন্তু অন্তত 1 পয়েন্ট নিয়ে আজকে মাঠ সারার কথা ছিল ইস্ট বেঙ্গলের। হিজাজি মেহেরের পারফরমেন্স আমরা যদি বিগত বেশ কিছু ম্যাচের দেখি, তাতে কিন্তু ক্রমাগত তার গ্রাফ পড়েছে। হিজাজি মেহেরকে নিয়ে বোধহয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবার ভাবার সময় হয়েছে। এবং আরো একটা সেটব্যাক ছিল গোড়া থেকে ইস্ট বেঙ্গলের, আনোয়ার আলী খেলতে পারেননি। সেখানে হিজাজি মেহের এবং হেক্টর হিউজ থেকে দিয়ে শুরু করেছিলেন কোচ অস্কার ব্রুজো, এবং তাদের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব কিন্তু বারবার লক্ষ্য করা যাচ্ছিল। ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের সেকেন্ড গোল যেটা কনসিড করে নীলাঞ্জনা, যে সেকেন্ড গোল যেটা করে যায় মুম্বাই সিটি এফসি, সেখানে হেক্টর হিউজকে বুঝতেই পারেননি যে বিপক্ষের স্ট্রাইকার তার থেকে অ্যাকচুয়ালি এগিয়ে রয়েছেন। ফলে দৌড়েও শেষ মুহূর্তে তিনি বলটা ধরতে পারেননি বা স্ট্রাইকারকে রিচ করতে পারেনি, সহজেই সেকেন্ড গোল করে যায় মুম্বাই সিটি এফসি। তো সব মিলিয়ে আরো একটা হতাশার দিন ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, কারণ যেভাবে তারা কামব্যাক করেছিল ম্যাচে, অনেকেই হয়তো ভেবেছিলেন অন্তত 1 পয়েন্ট, 3 পয়েন্ট যদি বা না হয় অন্তত 1 পয়েন্ট ইস্ট বেঙ্গল পাবে, কিন্তু বাস্তবে সেটা হলো না। এবং ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে কি চিত্র হতে পারে তার একটা ছবি ম্যাচ শেষে আমরা দেখতে পেয়েছি। ম্যাচের পরেই একদম শেষ বাঁশি বাজার পরেই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো যেভাবে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, তাতে পরিষ্কার যে অত্যন্ত হতাশ তিনি। যথেষ্ট ভালো গেম প্ল্যান সেকেন্ড হাফে অন্তত তিনি সাজিয়েছিলেন, সেভাবে দল খেলেওছে। একটা বড় ভুল ইস্ট বেঙ্গল থেকে কিন্তু পয়েন্ট কেড়ে নিল নীলাঞ্জনা। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।